সি মানে সুন্দর, সি মানে ভালোবাসা, সি মানে আন্তরিকতা, এভাবে বলতেন। কিন্তু একজন মুসলমান কি এই নাম ব্যবহার করতে পারেন সেটা সেটি সেটি হচ্ছে যারা ধর্ম করে বা ধর্ম প্রচার করে তারাই ভালো জানে। আমরা কি অত জ্ঞান আছে আমাদের জানার মতো? কেন আমরা মুসলমান যারা আমরা তো বলি যে মোহাম্মদ প্রশংসিত। উনি বলতে মোহাম্মদের নাম যদি আমরা করি, মোহাম্মদের নাম তো খুব ভারী, তাই মোহাম্মদের নামের আগে দেওয়া যাবে না। উনি তাই বলতো যে কোরআন ওই আয়াতটা লিখেছে সেও মূর্খ, যে পড়ে সেও মূর্খ। বুঝতে পারছেন? এইটি কিন্তু 21 সালের ঘটনা, কিন্তু আগের পিছে কিছু দিনই না দি ওইটুক তুইলি লিয়ে আইসি এই ইয়াত তাকে মারি ঠিক গেল। আপনার নাম কি? আমার নাম ডাবলু। ডাবলু। কি করেন আপনি? আমি ব্যবসা করি। ব্যবসা করেন? বাড়ি কি এ পাশে? পাশেই আমার প্রতিবেশী ভাই। শামীম পীর সাহেব, হ্যাঁ, এনাকে চেনেন? চিনি। উনি কেমন? ভালো লোক। যেমন ও কারোর চারানা চায়নি, করিনি। ওর মতন ও যেগুলা ধর্ম যাই হোক করেছে করেছে সেগুলা পালন করেছে আচ্ছা, উনি। আমরা সরজমিনে যেটা দেখলাম কোথাও লেখা আছে শ্রী শামীম, হ্যাঁ। কিন্তু উনি তো মুসলমান। হ্যাঁ, লেখা আছে শ্রী শামীম জাহাঙ্গীর কালাঙ্গার বাবা, দরবার শরীফ। তো এই কথাটা তো হিন্দুরা নামের আগে ব্যবহার করে। শ্রী উনি বলতো শ্রী মানে সুন্দর, শ্রী মানে আন্তরিকতা, শ্রী মানে ভালোবাসা। উনি তাই বলতো। আমরাও এই কথা বলেছি তাকে। ওনাকে প্রশ্ন করেছেন? জি। কি বলছেন? শ্রী মানে সুন্দর, শ্রী মানে ভালোবাসা, শ্রী মানে আন্তরিকতা, এভাবে বলতেন। কিন্তু একজন মুসলমান কি এই নাম ব্যবহার করতে পারেন সেটা সেটি হচ্ছে যারা ধর্ম করে বা ধর্ম প্রচার করে তারাই ভালো জানে। আমরা কি অত জ্ঞান আছে আমাদের জানার মতো? কেন আমরা মুসলমান যারা আমরা তো বলি যে মোহাম্মদ প্রশংসিত। উনি বলতে মোহাম্মদের নাম যদি আমরা করি, মোহাম্মদের নাম তো খুব ভারী, তাই মোহাম্মদের নামের আগে দেওয়া যাবে না। উনি তাই বলতো। কি বলতেন? মোহাম্মদের নাম তো খুবই ভারী। ও নাম আমার সাথে তার নামের মোহাম্মদ নাম বলা যাবে না, দেওয়া যাবে না। কিন্তু শ্রীকৃষ্ণ তো একজন ভারী মানুষ। কিন্তু কৃষ্ণ তো কোনো জায়গায় নাই। কৃষ্ণ লেখা আছে নাকি আপনারা দেখছেন না, নাকি? তাহলে শ্রী কৃষ্ণ তো আছে। শ্রী শামীম জাহাঙ্গীর দরবার শরীফ। আচ্ছা, জি, এইটুকু আছে, কিন্তু হিন্দুর কিছু নাই। কিন্তু হিন্দুরা তো এই নামটাই ব্যবহার করতে। হ্যাঁ, ব্যবহার করতো, আমরা জানি, কিন্তু উনিও ওই কথাই বলতেন। আবার ওনার একটা রুমে আমরা প্র্যাকটিক্যালি দেখলাম, ওনার মূর্তি দেখলাম আর কি। হ্যাঁ, ও সম্বন্ধে আমি কিছু বলতে পারি না, কারণ ওইটি কোন বিষয় না বিষয় উনি ভালো জানতেন। অ্যাকচুয়ালি উনি কোন ধর্মটা বেশি প্রচার করতেন? এ তো সব কিছুই তো পাঁচ পাঞ্জাতন প্রথম সেজদা শরীফ প্রচার উনি বলতেন, দেখতাম। হজরত আলিমা ফাতেমা, হাসান হোসাইন, হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বানিলেই শুরু করতো, তারপরে অনেকজনের নাম করতো। ওনার ভক্তবিন্দু কেমন ছিল এখানে? এখানে ভক্তবৃন্দ আগে ওটা বসা হয়তো, তারপরে এখানে একটা ঝামেলা হয়, একটা মিতলি। ওই ঝামেলার পরে থেকে মানুষ হেঁটে আসে, অল্প ওই 2-4টি লোক যা আশা করতো বসতো, তেমন এলাকার লোক যাইতো না। তো সর্বশেষ যে ঘটনা, যেদিন ঘটনা ওনার উপর আসলে ক্ষোভটা কি ছিল? খবটা এই যে ঘটনাটা ঘটেছে এটা হচ্ছে 2021 সালের। এখানে আরও লোক ছিল, ওখানে সেই ওয়াজটা হওয়ার পরে এই কথা বলছিল যে কোরআন ওই আয়াতটা লিখেছে সেও মূর্খ, যে পড়ে সেও মূর্খ। বুঝতে পারছেন? এইটি কিন্তু 21 সালের ঘটনা, কিন্তু আগের পিছে কিছু দিনই না দি ওইটুক তুইলি লিয়ে আইসি এই ইয়াত তাকে মারি ঠিক গেল। কিন্তু খালি ওই 6 সেকেন্ডের কথাটা, কিন্তু 1.5 ঘন্টা ওই জায়গায় ওয়াজ হয়েছে, কিন্তু কোনো কথা ওইগুলো ওরা লিখিনি বা মোবাইলে ছেড়েনি। আপনারাও যাচাই করতে পারেন। তাহলে ওনার মারাটা কি অন্যায় হয়েছে? হ্যাঁ, মারা পুরো অন্যায়, তার 100 অন্যায়। কারণ কি, দেশে বিচার আছে, আদালত আছে, সব কিছু আছে, আইন আছে, আইনের হাতে তুলে দিতে পারতো। আমরা দেশের লোক, আমরা প্রতিবেশী। অন্যায় তো 100 বার অন্যায়। দেশে আইন নাই, যদি আইন না থাকে তাহলে ঠিক আছে, আপনারা বুঝেন। আমি অপরাধী, তাহলে আমার লাগে আইন আছে না দেশে, আমাকে আইনের হাতে তুলে দেন। দিনে দুপুরে এভাবে আসি, আঘাতের পর আঘাত দিই, বাইরে ফেলি, চলে যাচ্ছে, তাহলে এটি অন্যায় না? অন্যায় ভাই, আমার কাছে অন্যায়। আমরা শাস্তি বা এর জন্য দাবি চাচ্ছি, সরকারের কাছে ন্যায্য বিচার চাচ্ছি।